নমস্কার, ডেলি রান্না ব্লগ থেকে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটি ছানার মিষ্টি করে দেখাবো। ছানার মিষ্টি করতে আমার প্রথমে লাগবে লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধগুলো আমি জাল করে নিব বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে আসলে এখন ছানা কেটে নিব। ছানা কাটার জন্য লাগবে আমার ভিনেগার, 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন আপনারা। এখন ভিনেগার দিয়ে আমি ছানা কেটে নিব। আস্তে আস্তে দুধ থেকে ছানা কেটে যাচ্ছে। আমি এখানে আরও 1 চা চামচ ভিনেগার দিয়ে দিব সম্পূর্ণভাবে ছানাটা কেটে যাওয়ার জন্য। আমার মোট 3 চা চামচ ভিনেগার লেগেছে ছানা কাটার জন্য। দেখুন এখন সম্পূর্ণভাবে ছানা কেটে গেছে, হলুদ পানি বের হয়ে গেছে। এখন আমি একটি সুতি কাপড় নিয়ে এটিকে ছেঁকে নিব। ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো ধুয়ে পানি চেপে নিয়ে আসব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবং ভালোভাবে পানি চেপে নিয়েছি। এখন ছানাটাকে ভেঙে ভালো করে হাত দিয়ে মুথে একটি নরম ডো বানাতে হবে। যদি ছানা বেশি ড্রাই হয়ে যায় তাহলে 2-1 চামচ লিকুইড দুধ বা পানি যোগ করব। এখানে দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার। এখন সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটি ভালো করে মথে নিতে হবে ছানা যাতে সফট হয়ে যায়। ছানা যদি ড্রাই লাগে তাহলে 2 থেকে 3 চামচ লিকুইড দুধ বা পানি যোগ করে দিবেন। আমার ছানাটি দেখুন ড্রাই লাগছে, তাই এখানে আমি 2 থেকে 3 চামচ পানি দিয়েছি। ঠিক এরকম সফট হবে। এখন ভালোভাবে মথে নেওয়ার পর আমি মিষ্টির শেপ দিয়ে দেব। মিষ্টি লেচি কেটে নেব। আমি এটাকে গোল শেপ দিচ্ছি। আপনারা চাইলে লম্বা চ্যাপ্টা যেমন খুশি তেমন দিতে পারেন। আমি এভাবে গোল করে শেপ করে নিলাম। আমার 1 লিটার দুধে অল্প একটু ছানা হয়েছে, যাতে আমি 9টার মতো মিষ্টি বানাতে পেরেছি। মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণের পানি আর চিনি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে জাল করে নিব। চারটার মতো এলাচ দিয়ে দিব। পানিতে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে লো হিটে 15 মিনিটের মতো জাল করে নিব। 15 মিনিট জাল করার পর মিষ্টিগুলো সারা রাত শিরাতে রেখে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি আপনাদের সুবিধার্থে মিষ্টিগুলো একটু গরম গরম নামিয়ে আপনাদের দেখিয়ে দিলাম মিষ্টিটা ঠিক কেমন হবে। দেখুন আমার মিষ্টি কত সফট হয়েছে, আপনাদের কেটে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন। ধন্যবাদ।